হ্যালো ভিউয়ার্স, আই এম শারমিন। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। নতুন আরেকটা রেসিপি নিয়ে চলে আসলাম, ডিম শিক কাবাব রেসিপি। তার জন্য আমি এখানে 4টা আলু ছোট সাইজের এবং হচ্ছে 2টা ডিম প্রথমে আমি সিদ্ধ করে নিছি। দেন হচ্ছে এগুলো আমি সাইজ করে টুকরা টুকরা করে কেটে নিব। বেশি পাতলা করব না, কারণ হচ্ছে বেশি পাতলা করলে এগুলো কি হবে কি ভেঙে যাবে। তার কারণে শিকের মধ্যে ঢোকাতে গেলে আমি ডিমগুলাও সাইজ করে কেটে নিব সুন্দর করে। কেটে নেওয়ার পরে দেন এখন আমি কি করব, খামিটা রেডি করব। এটার জন্য একটা খামি লাগবে, খামিটা আমি রেডি করব। তার জন্য এখানে আমি 1/3 কাপ করে 2 কাপ হচ্ছে বেসন নিয়ে নিচ্ছি। বেসন নিয়ে নেওয়ার পরে দেন হচ্ছে সেখানে আমি অল্প করে লবণ দিয়ে দিব পরিমাণ মতো করে। আপনারা চাইলে আপনাদের মতো করে দিতে পারবেন। দেন হচ্ছে এখানে আমি অল্প করে মরিচের গুঁড়া দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে দেন হচ্ছে এখন আমি সবগুলো ভালো করে মিক্স করে নিব। মিক্স করে নেওয়ার পর সামান্য ঠান্ডা পানি দিয়ে আমি ডোটা খামিটা রেডি করব। বেশি পাতলা করে ফেলবো না, আবার বেশি ঘন করব না, একটু ঘন করতে হবে, কারণ হচ্ছে নাতেগুলো এগুলো ছড়াই ছিটে যাবে। তার কারণে দেন হচ্ছে এখন আমি শিকের মধ্যে হচ্ছে আমি আলু এবং ডিমগুলা সুন্দর করে ঢুকাই নিব। প্রথমে আমি আলু দিব, দেন হচ্ছে তারপর ডিম দিব, এরপর হচ্ছে আবার 2টা আলু দিব। এরকম করে করে পর্যায় করে আমি সবগুলা রেডি করে নিব। রেডি করে নেওয়ার পরে দেন এখন হচ্ছে আমি বেসনের যে খামিটা করছিলাম, খামিটা আমি হচ্ছে অল্প অল্প করে সবগুলার উপর দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে হচ্ছে আমি যখন সবগুলা দিয়ে দিব রেডি হয়ে যাবে, দেন হচ্ছে আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে আমি একটা একটা করে শিক তেলের মধ্যে ছেড়ে দিব। ছেড়ে দেওয়ার পরে দেন হচ্ছে উল্টায় পাল্টায় দিব, আরেক পাশে উল্টায় আরেক বু করে বেসন দিয়ে দিব। এভাবে করে আমি সবগুলা যখন একটু ব্রাউন কালার হয়ে আসবে তখন উল্টাই দিব। উল্টাই দেওয়ার পরে দেন হচ্ছে আমি সবগুলা পর্যায়ক্রমে এভাবে রেডি করে নিব। তো খুব ইজি একটা রেসিপি, আমার বাচ্চারা তো অনেক পছন্দ করছে। ইফতারের টাইমে হেলদি একটা রেসিপি, আপনারা চাইলে বাসায় এই রেসিপিটা ট্রাই করতে পারেন। আর যদি ভালো লেগে থাকে তাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। ইনশাআল্লাহ সামনে আরও আমি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আবারও রমজান মোবারকের শুভেচ্ছা।